সর্বনার ময়দানে গেছি তোমারে খুঁজি তোমারে পাই নাই, সারসিনা গেছি তোমারে খুঁজি পাই নাই, হালকায় জিকির গেছি মাঝে ইস্তেমায় গেছি পাই নাই। ও মালিক আজকে তুমি কই, আজকে তোমার জান্নাত চাই না জাহান্নাম চাই না, তুমি একটু দেখা দাও গো। जन्नत दोज़ख से या रब क्या करो, और जो है मैं तुझे देखा करो। নবী আমার মনে এই মহিলা চারটি আমল করবে, কয়টা? চারটা। একেবারে সহজ, মাহমুদের ব্যস্ত যাওয়া একেবারে সোজা। গতকাল এক মহিলা প্রশ্ন করছে, আমি এক জায়গায় বাবা তো থানায় নথি থানায় এক পুলিশ দারোগা মহিলা বলতে আছে, হুজুর একটু মাসালা জিগেমু, তাহলে মাসালা জিগে গেলে আমার সামনে আইয়ে না পিছু দিয়ে কথা বলেন নাই। হুজুর পুরুষের আল্লাহ জান্নাতে 70টা হুর দেবে, আমারও দেবে কি? প্রশ্ন কিন্তু সুন্দর প্রশ্ন, ঠিক না? আমি বললাম, ও বোন, যদি চাইলে কাজ করতে পারো ওই 70টা হুরের তুমি সর্দারনি হয়ে থাকবা। 70টা হুরের সর্দারনি, হুরের চাইতে তোমার দাম বেশি, কারণ হুরের কোনোদিন মাসিক হবে না, বাচ্চা হওয়ার কষ্ট ওরা ভোগ করবে না। মাগো তুমি যেই কষ্ট ভোগ করছো, বাচ্চা হওয়ার কষ্ট, মাসিক হওয়ার কষ্ট, হ্যাঁ নেফাসের কষ্ট, এই জন্য আল্লাহ তোমাকে হুরের সর্দারনি বানায় দেয়। কষ্ট হয় না, 70 জন হুর থাকবে আর 70 জন হুরের সর্দারনি থাকবে দুনিয়ার স্ত্রী, যদি আল্লাহ কবুল করে। আর যদি তেরা মার্কা স্ত্রী হয়, স্বামীর মুড়ি সহ্য করতে পারে না, মাঝে মাঝে কই এই ফেলায়, তুমি যে জান্নাতে যাবা মুই হে জান্নাতে যাবই। স্বামীর লেগে বিছনায় ঘুমায় না 14 বছর, আইসা আমার জানে নালিশি কথা বোঝেন নাই। আমরা বক্তা আলেম কত যে শুনি, আরে অথচ আমার নবী বলছে, স্বামী আর স্ত্রী যদি দুই দিকে ফিরিয়ে ঘুমায়, মাঝখানে বড় চাচা মেয়ে যাইয়া শুনে। চাচা মেয়ে ছেড়ে যায় উনি কেডা সিনিয়া লাইছে, ওনার কাম হইলে সবচাইতে শয়তানি। ঘরের মধ্যে যে কত অবৈধ বাচ্চা পয়দা হইতেছে, কেমন একেবারে সোজা। তরকারিতে জাল বেশি হয়েছে অথবা কথার কাটাকাটি হয়েছে, 103 তালাক 14 তালাক। এইবার মাথা খাওয়া যায় মসজিদের ইমামের সাইকেল, হুজুর ওই আমি একটি ছেলে করলাম তালাক, ওই সময় মিথ্যে কথা কয় কথা, ও 3 দিন 12 ভিড় কইছে, এত মিথ্যে কথা কয়। হুজুর একটি কইলাম করা যায়, রাগই কইছে, কারণ আবার একটা ফতোয়া দেয় বর্তমানে রাগের মাথায় তালাক হয় না। আমি কিন্তু আউগে তোর রাগের মাথায় একটা কন্যার কূপ দিতে কারে নাই, রাগের মাথায় কূপ দিলে কাঁদে, ওয়াজ বোঝেন নাই তোমরা, কারে রাগের মাথায় তালাক দিলে না। এই যে একটা শয়তান, এই যে কি অর্থাৎ ওই তালাক দিয়া ওই স্বামীর লগে আমার ঘর করাইবে, যত মাইয়ে পোলা পাই যাইবে সবাই অবৈধ সন্তান। এইগুলোই বাপ মায়ের কেন লইবে, বাপ মায়ের খাওয়াইবে না, অপেক্ষায় থাকেন আলেমদের বিরুদ্ধে কথা। এই মাসালা যদি সমাজে করেন ডরাইবে সবাই আগে, কিন্তু এইটাই কিন্তু সঠিক মাসালা। আমি এবার বরগুট বিশ্ববির মুখে শুনিয়েছি আজকে না বহু আগে, এখানে আমি ছাত্র। আল্লাহ রলি ছিল, যার বয়ানের মধ্যে মানুষ সহ্য করতে পারত না। আমাকে নসরি মানপসা বাজারে হুজুরের শেষ বয়ান আমি একবার নিচ্ছি আমার বাড়ির দরজায়, বাজার বোঝাই হিন্দু ভাইরা, হিন্দু ভাইরা খালি গইরি শেয়ার মানে কামছে কয় এর কয় কোন ওয়াজ, এর কয় কোন ওয়াজ, আমি বলি ভাইদের নাম আসল ওয়াজ। বর্তমানে তো ওয়াজ নাই, আছে আওয়াজ আর টিকটক। টিকটক গান বাজনা করিয়া 50,000 60,000 70,000 লইয়ে যায়। পাবলিক মনে হয় বক্তা খুব মারাত্মক বক্তা, ঠিক না? আমি তো হুজুরে বয়ান শুনছি, আর কি শেয়ার আছেন দেবেন হুজুর গুরু হয়ে গেছে, ওই বেতাকে ওই ব্রিজকে কাউন্টি ব্রিজের ঘোরায়। আমি নিজে এই সময় হুজুরে বয়ান শুনে আমি তো মুগ্ধ হয়ে গেছি, সামনে পছন্দ করা ঠিক না, আলহামদুলিল্লাহ। আর তো হুজুরে অসুস্থ মানুষ গুরু হয়ে গেছে। এরপর আমার আগে যে হুজুরে বয়ান করলো, এসারি সাহেব হুজুর ভালো যাত্রা হুজুরের সাথে বহু আগে আমি মাহফিল করছি বান্দারিয়া, সূরা নিসা তাফসীর
হুজুরিও করছে আর আমি করছি, ভাগ করিয়ে দিয়েছে আয়াত ভান্ডারিয়া পক্ষেলি বাজারের পাশে। হুজুর কিন্তু অত্যন্ত ভালো আলেম, ভালো আলেম, ভালো ওয়াজ করছে। আমি কিন্তু সব শুনছি, খুব ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। বক্তারা হেদায়েত দেখা জানে, পরিবর্তন হয় না। এরা মানুষের ওয়াজ করে না, না খালি ওয়াজ করে, হলে না ওয়াজ শোনা লাগবে, ঠিক না? চর্মনাই আমার জন্য তো স্পেশাল রুম কয়েক জায়গায় আছে, কোন জায়গা থাকি না, মাঠের মধ্যে ঘুমাই। চর্মনাই গেলে মাঠে ঘুমাই। আমার আব্বা ইসহাক সাহেব রহমাতুল্লাহ মুড়ি বহুতর বলছে, আব্বা মাদ্রাসার মধ্যে যাইবে না? কই না, আমার সাহেব ঘুমাই দিছে মাটিতে, আমি ঘুমো মাটিতে। ওই মাটির যে কি তাসির, জীবনে সমালোচনা বহুত করলেন, মুড়ি হওয়া লাগবে না, জীবনে একবার সর্বনাই জাগিয়ে দেখে। আমি মুড়ি দেওয়ার জন্য বলি না, প্র্যাকটিক্যাল নিজের চোখে দেখেন। আমি কিন্তু আগ্রসীর জীবনে বহুত বদনাম শুনছি, আমি করি নেই। আমি নিজে গেছি সর্বত্র সব মাহফিল করি, আগ্রসী দরবারে ঢুকছি, ঢুকিয়ে ঘুরিয়ে সব দেখে এই করাইছি প্র্যাকটিক্যাল, যে না দেখে পাওয়া যাইবে না। বান্দারে গেছি, সিডিয়াং মাইজমেন্টার গেছি, আমি পদ্মা শের মাজারে গেছি, কেতলি শের মাজার, সুইয়া শের মাজার, উন্দু শের মাজারে ব্যবহারই করছি। বলেন না সিডিয়াং খালি সব মাজার, উলিতে মেতা খাচ্ছে না মাজার, নামাজ নাই রোজা নাই খালি মাজার। পদ্মা শের মাজার গেছে, বসিলেই গেছে, দেখ শত শত বদনাম। এরা কি পদ্মা শের মাজারে তো ওই ফুটে বদনায় পানি রাখতে, আর সবাই এই যে বদনা দিয়ে যায়। কেউ গায়ে সয় এসি বাইজিদ মুস্তামির পাহাড়ে, বাইজিদ মুস্তামির মাজার জিয়ারত করে, অথচ বাইজিদ মুস্তামি বাংলাদেশে জীবনই আয় নাই। কসমের গায়ে শুইয়া মাথায় লাগায়, গায়ে লাগায় মানুষের মুসলমান। আমি এক কসমের থেকে মুসলমান দামি, আশরাফুল মাকলুম, এই কসমের পানি মুসলমানে খায়। কষ্ট হয়। মুরব্বীর আবার কাটা কাটা কথা পছন্দ হয় না, হুজুর একটু সুট দিয়ে কই যে ভালো লাগে। আল্লাহ আল্লাহ, মহিলা 4টি আমল করবে, কয়টা? মুখস্থ করবেন, কয়টা? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়বে। কিন্তু আমার মা বোনেরা যোহরের নামাজ পড়ে আসরের লাগে ঠেহাইয়া, কাম করতে করতে সময়ই পায় না, ঠিক না? 3টের সময় কাপুরা না পেলাই আর দাঁত মাঝে আন্দোলন চলে যাইবে। মাগো তুমি পাক করার আগে গোসল করিয়ে লইয়া, পবিত্র অবস্থায় পাক করবা। আল্লাহর কসম দিয়ে বললে গেলাম, তোমার এই পাকের মধ্যে আল্লাহ বরকত দান করবে। 5 জনের পাক দিয়ে 8 জন খাওয়াবা, কোনোদিন খানায় টান পড়বে না। বিসমিল্লাহ বলে পাক করবা। তো আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজ পড়ে এসার লাগে। মহিলারা রোজা রাখে ঠিক, কিন্তু টাইম মতো ইফতার করতে পারে না। আয় আয় সই সই সই, আর ওই ছাগল পিছড়াইতে পিছড়াইতে রোজা হাকায় হয়ে গেছে। তবে এই এলাকার মহিলারা ভালো, এলাকা ঠিক আছে, কিন্তু নামাজ সঠিক সময় আদায় করতে হবে। নাম্বার 2, রমজানের রোজা রাখতে হবে। নাম্বার 3, খাস পর্দায় থেকে সতীত্বের হেফাজত করতে হবে। নাম্বার 4, স্বামীর ইতাআত করতে হবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, বাবের বহু বছর আবওয়াব, জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাইডে কাম করা কি আসলে কষ্ট? বেড়ার উপর দিয়ে যাইবে। আল্লাহ বেড়ারে বানাইছে টায়ার, মাগো তোমারে বানাইছে টিউব। টিউব ছাড়ে বাইরে না, টায়ার ছাড়ে বাইরে? হ্যাঁ, টিউব থাকবে মধ্যে, ওর কাম কি মধ্যে বই হাওয়া তৈরি হইবে। টায়ারের কাম কি ও শক্ত, আতলার উপরে যাইবে, চলাকাতের উপরে যাইবে, টুটকে টুন তরমুজ রড সিমেন্ট লইয়া, এরপরে টায়ার ঘুরতে থাকবে, যত গুতা ঝড় তুফান সব টায়ারের উপরে যাইবে, গাড়ি বরগুনা যাইয়ে বসে যাইবে। এখন যদি টিউবে কয় টায়ার সমানো দিকা, এইবার তুমি মধ্যে দেখো আমি বাইরে আয়, তরকে টন তরমুজ লইয়ে যদি এই এরপর চাবি দিয়ে ফাঁস গিয়ার সেলফ মারে, খালি তো ইটের কুচে গুতা লাগবে ভর্তা, গাড়ি আর বরগুনা যাইয়ে বেরবে না। ব্যথা কি ভাই কানতে কানতে সত্যি খেতে বেরিয়েছে, কথা কয় না। ঠিক টায়ারের জায়গায় টায়ার, টিউবের স্থান টিউব যদি থাকে, গাড়ি যেমন গন্তব্যে যাবে, নারীর জায়গায় নারী, পুরুষের জায়গায় পুরুষ থাকবে। এই 2.5 টনের গাড়ি আল্লাহ জান্নাতের কিনারায় ফিরে যাবে। ও আমার মায়ের অল্প টাইম শুনে নাও,
কারামাতুল আমরে কিতাবে লেখে রে, ও মা তোমার মতো মহিলারা কত বড় আল্লাহর ওলি গো, আমার আল্লাহর ডাকতে দেরি হয়, আমার আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় না। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দিব।